যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি ও যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করেছে ইরান। গত শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী আন্তর্জাতিক মহলে তেহরানের এই অনড় সিদ্ধান্তের কথা জানান। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে মার্কিন সামরিক বাহিনীর ক্রমাগত হামলার কারণেই ইরান এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন আগ্রাসনের মুখে ইরান সমঝোতা স্মারকের প্রতি তাদের সমস্ত দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি স্থগিত করতে বাধ্য হয়েছে। উপপররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াশিংটন শুরু থেকেই এই দ্বিপাক্ষিক চুক্তির সমস্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের মূল কাঠামোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকা একের পর এক আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। এমত অবস্থায় তেহরানও তাদের পক্ষ থেকে চুক্তির যাবতীয় বাস্তবায়ন ও কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যে কোনো মূল্যে নিজেদের মাতৃভূমি রক্ষা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই ইরান ব্যস্ত সময় পার করছে। উল্লেখ্য, দুই দেশের দীর্ঘদিনের বৈরিতা দূর করতে গত জুন মাসে একটি বিশেষ শান্তি ও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় অত্যন্ত গুরুত্বের সাথে এই 14 দফার ঐতিহাসিক সমঝোতা স্মারকটি আলোর মুখ দেখে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, দুই দেশের মধ্যকার এই দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়া খুব বেশি দিন স্থায়ী হতে পারেনি। চলতি মাসের শুরুতেই মার্কিন প্রশাসন হঠাৎ করে শান্তি চুক্তি ভঙ্গ করে ইরানের উপর নতুন করে সামরিক হামলা শুরু করে। আমেরিকার এই আকস্মিক ও একতরফা হামলার ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও চরম অস্থিরতা ও যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। চুক্তি ভঙ্গের মোক্ষম জবাব দিতেই মূলত ওয়াশিংটনের সাথে সব ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার পথ বেছে নিল ইরান। বিশ্বের এই দুই দেশের বৈরিতা আগামী দিনগুলোতে আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। আপাতত চুক্তি রক্ষার চেয়ে নিজেদের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষার্থেই ইরান সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন তেহরানের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।